যতগুলো মেয়ে ততগুলো ছেলে একসঙ্গে যাচ্ছে আসছে, মাজলিসের ভিতরে লোক নাই, মানুষ নাই, এরা শুধু মেলা আর মেলা। একটু কোরআনকে জিজ্ঞেস করে দেখুন তো, যে জালসা চলছে, হাদিস কোরআন চলছে, আর রাস্তা দিয়ে কার? আপনারই না নারী, আপনারই না বোন, আমারই না বোন, আপনারই না মেয়ে, আমারই না মেয়ে। ওরা যে রাস্তার ধারে যাচ্ছে, এটা জায়েজ না নাজায়েজ? এটা ঠিক এটা ঠিক না বেঠিক? কোরআনকে জিজ্ঞেস করুন। সূরা নূর খুলে দেখুন, আল্লাহ কোরআনে কি বলছে? কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহ বলছেন, হে নবী, তুমি ওদেরকে বলে দাও যেন তোমাদের নারীরা, আমাদের স্ত্রীরা যেন নিজের চক্ষুকে, নিজের চোখকে যেন নিচু করে নাই, ওরা যেন অন্য পুরুষের দিকে না তাকায়, অন্য পুরুষের দিকে তাকাতে না যায়। আপনি বলুন যে রাস্তা দিয়ে চলছে, অন্যদিকে তাকাই না, অন্যদিকে দেখে না, এটা হারাম, নাজায়েজ। আল্লাহর নবী বলছেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা আকাওয়াদ দায়ুসা ওয়ার রিজালা। তিন প্রকারের পুরুষ লোক আল্লাহর জান্নাতে যাবে না। কয় প্রকার? তিন প্রকারের পুরুষ লোক আল্লাহর জান্নাতে যাবে না। তার মধ্যে একজন হলো যারা পিতা মাতার নাফরমানকারী, যারা পিতা মাতার অনুসরণ করে না, পিতা মাতার কথা মতো চলে না, যারা পিতা মাতাকে মানে না, যারা পিতা মাতার ইতিআত করে না, যারা পিতা মাতার অবাধ্য চলে, ওই লোকটা কাল কিয়ামতের মাঠে, বিচারের দিবসে, হাসরের ময়দানে আল্লাহর জান্নাতে যাবে না। দ্বিতীয় নম্বর সেটা কি? সেটা হলো দায়ুস। আমরা এমনি বলি যে দায়ুস হলো কিটা? দায়ুস হলো মাইয়ার ভাড়ুয়া। মাইয়ার ভাড়ুয়া, মাইয়ার ভাড়ুয়া কাকে বলে? আমরা এমনিতেই বলি যে মাইয়ার ভাড়ুয়া কে বলে? হ্যাঁ, পানি খাচ্ছি, মানে রাত 12টার পরে গলা আমার উঠবে না, জবরদস্তি। বলে মাইয়ার ভাড়ুয়া কারে বলে? বলে বলছে যে কাপড় এনে দিলাম, মেয়েকে নিয়ে গেলাম বাজারে, ঘোরাতে নিয়ে গেলাম, কিংবা আমরা দেশওয়ালিতে বলি যে মাইয়ার ভাড়ুয়া কে বলে? যে বাপকে ভাত দেয় না, বাপের সঙ্গে ভালো করে চলে না, যুদ্ধ হয়ে খায়, একে মাইয়ার ভাড়ুয়া আমরা বলি না। শুধু এটা মাইয়ার ভাড়ুয়া নয়, যারা নিজের স্ত্রীদেরকে, নিজের মেয়েদেরকে, নিজের কন্যাদেরকে পর্দার ভিতরে রাখতে পারলো না, কন্ট্রোল করে রাখতে পারলো না, ওরা হলো দায়ুস। ওরা আল্লাহর জান্নাতে যাবে না। ওই লোকগুলো আল্লাহর জান্নাতে যাবে না যারা নিজের স্ত্রীদেরকে কন্ট্রোল করে থাকতে পারলো না। কেমন স্ত্রী? ওই মতো স্ত্রী যেই মতো সাহাবা একরামদের জামানায় গুজরেছে, রাসূলের জামানাতে স্ত্রীরা নিজের চুল পর্যন্ত কোনো পর পুরুষকে দেখায়নি। আপনি বলতে পারবেন, আমি বলতে পারবো যে আমার স্ত্রীটা কারোর মুখ দেখেনি, কারোর সঙ্গে কথা বলেনি, কেউ আমার স্ত্রীটা চুল দেখেনি, এরকম বলতে পারবো না? কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না। আল্লাহর নবীর সাহাবা আল্লাহর নবীর কাছে এসে শিকায়ত করলেন, হুজুর গো, আপনার কাছে একটা নালিশ এনেছি, আপনার কাছে একটা বিচার এনেছি, দয়া করে এর বিচার আপনি করে দিন। আল্লাহর নবী বললেন, কি এমন বিচার, কি এমন নালিশ এনেছো বলো? আল্লাহর নবীকে সাহাবা বললেন, হুজুর গো, আমি বিচার এনেছি, আমার স্ত্রী এত কঠোর দিনের হয়ে গেছে, আমার স্ত্রী
এত কঠোর দিলেন, আমি কোনোদিন ভাবতে পারিনি, আমি বুঝতে পারিনি আমার স্ত্রীটা এত কঠোর দিলের হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, কি এমন তোমার স্ত্রী অপরাধ করেছে বলো, কি এমন অন্যায় করেছে বলো। স্ত্রী তখন বলল, স্বামী তখন বলছে, ও আল্লাহর নবী, আমি প্রদেশ থেকে এসেছি, আমি বিদেশ থেকে এসেছি, আমার ঘরে একটি সন্তান ছিল, ওই সন্তানটি মারা গেছে, কিন্তু আমার স্ত্রী আমাকে এর সংবাদ, এর খবর জানায়নি, এর খবর আমাকে দেয়নি যে আমার ছেলে এখানে মরে গেছে। যদি আমাকে এই খবরটা দিত, তাহলে আমি এই ছেলেটার ব্যাপারে কিছু চিন্তা ভাবনা করতাম। তো আল্লাহর নবী তখন মুচকি মেরে হেসে দিলেন। হাসার পরে আপনি বলুন, যদি কেউ রেগে থাকে আর কোন পঞ্চায়েতের কাছে, কোন বড় মানুষের কাছে আপনি যদি বিচার নিয়ে যান আর বলেন, ভাই আমাকে এটা বিচার করে দেন, তো যদি বিচার দিতে যান, বিচার নিতে যান, আর যদি মুচকি মেরে হেসে দেয়, আপনার মনটা কেমন করবে? খুব রেগে যাবে। আমি এসেছি বিচার নিতে, আপনি মজাক করে নিলেন, আমার সঙ্গে মজাক করছেন, আপনি রেগে যাবেন। কিন্তু নবী আল্লাহ রাসূল হেসে দিলেন। কি করে আপনি তার উপরে নালিশ করবেন? কি করে তার উপরে আপনি কোনো কড়া কথা বলবেন? বলা যায় না। সবর করে থেকে গেলেন। তারপরে নবী বলছেন, আচ্ছা বলো, এই রাতে, যে রাতের ব্যাপারে তুমি বলছো, দুইজনের কি মিলামিশা হয়েছে নাকি? সাহাবী রাসূল বললেন, হুজুর আমাদের ফরজ গোসল পর্যন্ত হয়ে গেছে। আল্লাহর নবী তাদের দুইজনকে দোয়া দিচ্ছেন, আল্লাহুম্মা বারিক লাহুমা ফি লাইলাতিহিমা, আল্লাহ তুমি এদের দুইজনের রাতের মিলামিশার কারণে তুমি বরকত এনে দাও। এই নারীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মরার আগে জান্নাতে তাকে শের করিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবীর সাহাবা ইকরামেরা, তার স্ত্রীরা যখন মক্কা থেকে, মক্কার লোকেরা যখন মুসলমানেরাকে নতুন নতুন যারা ইসলাম কবুল করেছিল, ওদেরকে নতুন নতুন যখন ইসলাম কবুল করেছিল, তখন মক্কার লোকেরা বিভিন্ন রকম করে তাদেরকে সাতিয়েছিল, জ্বালা যন্ত্রণা করেছিল। তখন মক্কা থেকে হিজরত করলেন হযরতে আবু সালমা, তার সঙ্গে উম্মে সালমা, দুইজন হিজরত করে মক্কা থেকে মদিনা চলে যাবেন। মক্কা থেকে মদিনা যাবেন, তখন মক্কার লোকেরা ওর কাছে আসলো, এসে বলছে, এই কোথায় যাবে তোমরা বলো? বলে আমরা মদিনা চলে যাব, কারণ তোমরা এখানে আমাদের উপরে অনেক জুলুম, অত্যাচার, অন্যায় করছো, এখানে আমরা থাকবো না। তখন মক্কার লোকেরা বলল, তুমি যাচ্ছ যাও, কিন্তু আমাদের যেই গ্রামে যেই নারীর সঙ্গে তোমার বিয়ে হয়েছে, একে তোমরা নিয়ে যেতে পাবে না। আবু সালমা বলছে, না, কেন আমি নিয়ে যাব না? এটা আমার স্ত্রী, আমি ওনাকে আমার সঙ্গে নিয়ে যাব। বলে, না, নিয়ে যেতে হবে না, যেতে দিব না। জোর করে তাকে রেখে দিল, তাকে যেতে দেওয়া হলো না। এবারে থাকলো তার সঙ্গে তার ছেলে, বলে এটা আমার ছেলে, আমি ছেলেটাকে নিয়ে যাব। ছেলেটাকে বলছে, না, একে যেতে দেওয়া হবে না, একে নিয়ে যেতে দেওয়া হবে না। তখন এইদিকে আবু সালমা, এইদিকে মক্কার লোকেরা পাখনা ধরে টানাটানি করছে, আর পাখনা ধরে টানাটানি করতে গিয়ে ছোট্ট কচি ছেলে পাখনা থেকে হাত ছুটে গেল। মা সামনে দাঁড়িয়ে, বাবা সামনে দাঁড়িয়ে, কচি ছেলের হাত যখন ছুটে গেল, মা বাবা দুইজন অঝর নয়নে কাঁদতে লাগলো। হায় রে, ইসলাম কবুল করার জন্য, ইসলামের উপরে ঈমান আনার জন্য আমার মেয়ে চলে, স্ত্রী চলে গেল, এমনকি আমার ছেলেরও হাত চলে গেল। তারপরেও আবু সালমা বলল,
আমি এখানে থাকবো না, চলে যাব মদিনায়। তাই তিনি মদিনা রওনা হয়ে গেলেন। যখন তিনি মদিনা রওনা হলেন, মদিনা গেলেন। মদিনা যাওয়ার পর উম্মে সালমার স্ত্রী বাতাহ নামক একটা জায়গা, ওই জায়গাতে প্রতিদিন এসে এসে ক্রন্দন করে, হায় আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেলেন। আমিও যেতে চাইছিলাম, কিন্তু আমার গোষ্ঠীর লোকেরা, আমার খানদানের লোকেরা আমাকে যেতে দিল না, আমাকে ওখানে পাঠালো না। তাই রোজ রোজ ওখানে এসে ক্রন্দন করে। এই ক্রন্দন দেখে মক্কার একজন লোক তাকে দেখে বলছে, ব্যাপার কি, তুমি এত ক্রন্দন কেন করো, তুমি এত কাঁদো কেন? বলে আমার স্বামী ইসলাম কবুল করেছিল, আর তার জন্য মক্কার লোকেরা এত করে জ্বালা যন্ত্রণা করলো, আমার স্বামী এখানে থাকতে পারলো না, তাই আমাকে এবং আমার ছেলেকেও এরা কেড়ে নিয়েছে, আমাকে মদিনা যেতে দিল না। তাই আমি আমার স্বামীর জন্য আমি এত ক্রন্দন করছি, আমি আমার স্বামীর কাছে যেতে চাই, আমাকে স্বামীর কাছে পাঠিয়ে দাও। এই দেখে তার দয়া হলো, তার মায়া হয়ে গেল। ওয়ালিদ বিন মুগিরাকে গিয়ে বলল, এই নারীকে ওখানে যেতে দাও। তাই বলল, ঠিক আছে, একে যাওয়ার পারমিশন দেওয়া হোক। সে যেতে লাগলো। রাস্তায় উসমান বিন তালহার সঙ্গে সাক্ষাৎ হলো। উসমান বিন তালহা থেকে বলল, ও নারী, ও রাস্তার দিশারি পথিক, তুমি একাই কোথায় যাবে বলো? বলে, আমি যাব আমার স্বামীর কাছে, আমার স্বামী মদিনা চলে গেছে, আমি মদিনায় যাব। হযরতে উসমান বিন আবু তালহা বললেন, আমার কাছে উট আছে, এই উটের উপরে সওয়ার হয়ে যাও, আমি তোমাকে মদিনার কাছে পৌঁছে দেব। হযরতে উসমান বিন আবু তালহা সেই উম্মে সালমাকে উটের উপরে সওয়ার করে নিলেন, আর তাকে উটের লাগাম ধরে হাঁটতে লাগলেন। উম্মে সালমা উটের উপরে চড়ে আছেন, আর উসমান বিন আবু তালহা উটটাকে ধরে সেই আগে আগে টানতে আছেন। যেখানে প্রয়োজন পড়ে, দরকার পড়ে, ওই জায়গায় নেমে যায়, ওই জায়গায় কাজায় হাজাত পূর্ণ করে নেয়, ওই জায়গায় তাকে নামিয়ে দেয়। আর নামিয়ে দেওয়ার পরে উসমান বিন আবু তালহা দূরে গিয়ে বসেন, দূরে গিয়ে থাকেন, ওই স্ত্রীর কাছে, ওই নারীর কাছে থাকে না। আপনি বলুন আমার যুবক ভাইয়েরা, আমার আব্বা জানেরা, যখন রাস্তাঘাটে আমরা কোন স্ত্রীকে দেখতে পাই, একবার দেখে মন যখন না ভরে, আবার আমরা তাকাই, তারপরে দেখতে আমাদের মন যখন না ভরে, আবার আমরা তাকাই। উসমান বিন আবু তালহা বলেন, আমি তার দিকে শুধু তার সঙ্গে একটাই আলাপ করি, একটাই কথা বলি, নেমে যাও, নেমে গেল, চড়ে নাও, চড়ে নিল। এই শব্দ ছাড়া আর কোন শব্দ আমি ওই আজনাবী নারীকে বলিনি। ওই আজনাবী নারীকে এই শব্দ ছাড়া আর কোন শব্দ আমি বলিনি। এই করে তাকে মদিনার গলিতে আমি তাকে পৌঁছালাম। আপনি বলুন, একটু ভেবে দেখুন যে উসমান বিন আবু তালহা একজন যুবক ছেলে, আমরা যদি নিয়ে যেতাম আমাদের মতন যুবকেরা, আমাদের মতন লোকেরা, তবে তার সঙ্গে কত আলাপ আলোচনা করত। শুধু তাই নয়, আসুন সেই একজন রাস্তার প্রতি একজন বাদশা নামদার, তার স্ত্রী এত আল্লাহ বলি, তার মেয়েটা এত আল্লাহ বলি, আল্লাহকে মানত, সেই আল্লাহকে মানত। তখন তিনি ভাবলেন যে আমি একজন স্বামী এমন চাই, আমি এমন একটা স্বামী চাই আমার মেয়েদের জন্য, কিন্তু সেই নারী খুঁজে পাওয়া যায় না। এই গলাতে আওয়াজ করতে আমার খুব কষ্ট হচ্ছে, জানি না হঠাৎ করে এই রাতে আওয়াজ করতে গেলে আমার আওয়াজটা বসে যায়, জানি না। এর আগেও একবার জলসা হয়েছিল, তো আমাকে কেন যে এই রাতে দেয় আমি বুঝতে পারি না, যে মানুষ আছে কি না আছে, ওই রাতে কিন্তু আমাকে দেওয়া হয় না। যাই হোক, আপনারা এই ভাঙ্গা গলাতে যদি আপনাদের ধৈর্য থাকে, তাহলে আমি কষ্ট করে দু চারটি কথা বলবো, নইলে আমিও ছেড়ে চলে যাব। বন্ধুগণ, আসুন আপনাকে বলি, এই বাদশা মনে মনে চিন্তা করলেন যে আমার ছেলে, আমার মেয়ে
জীবনে কোনো পুরুষের মুখ দেখেনি, কোনো পুরুষের সঙ্গে কথা বলেনি, কোনো কারো কাছে কারো বাড়ি যায়নি। এই মতো আমার একজন মেয়ে, এই মেয়ের স্বামী কোথায় খুঁজে পাবো ভালো? তাই তিনি চিন্তায় চিন্তিত থাকেন। হঠাৎ করে একদিন বাড়ির দরওয়াজাতে গিয়ে আওয়াজ দেয়, কে আছেন? বলে, কে আছো? বলে, আমি আর কেউ নাই, আমি বাদশাহ। আমি বলছি, বলো কে আছো? বলে, আমি রাস্তার পথিক। বলে, কি ব্যাপার? বলে, আপনার কাছে আমি একটা কথা নিয়ে এসেছি। বলে, কি কথা বলো? বলে, কথা হলো এটা যে আমি একটা অপরাধ করে দিয়েছি।